আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিনে মহিমান্বিত একটি মাস মাহে শাবানের দ্বিতীয় জুমায় এই পৃথিবীর সকল কর্মব্যস্ততা থেকে অবসর করে আল্লাহর ইবাদত আদায় করার লক্ষ্যে এই পৃথিবীর শ্রেষ্ঠ স্থান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় স্থান, তার ওই ঘরে এসে বসার, ইবাদত করার সুযোগ দান করেছেন। এই জন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি মানবতার মুক্তির দিশারি সরওয়ারে কায়নাত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম পবিত্র এই শাবান মাসে গুরুত্ব এবং ফজিলত নিয়ে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাবান মাস আসতেন উনি কি আমল করতেন, কিভাবে শাবান মাসটাকে তিনি সময় দিতেন, গুরুত্ব দিতেন, এর উপরে আমরা গত জুমায় আলোচনা করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে শবে বরাত। হযরত আবু উমামা আল-বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খামসু লায়ালিন লা তুরাদ্দু ফিহিন্না দাওয়া। এমন 5টি রাত রয়েছে যে 5টি রাতের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেন না, অর্থাৎ কবুল করে নেন। তো সেই 5টি রাত কি? আউয়ালু লাইলাতিন মির রজব, প্রথম রাত হচ্ছে মাহে রজব মাসের প্রথম রাত্রি। ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রি। ওয়া লাইলাতুল জুমআ, এরপর আমরা প্রতি সপ্তাহে যে জুমাগুলো পাচ্ছি, আজকে যেমন জুমার দিন, তো গত রাত যে রাত গত হয়ে গেছে সেটা ছিল জুমার রাত। তো প্রত্যেক জুমার রাতে যদি কোনো বান্দা আবার আল্লাহর কাছে দোয়া করে, খালেস দিলে তওবা করে তো চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহর হাবিব বলতেছেন এই দোয়াটা কবুল করা হয়, ফেরত দেওয়া হয়। ওয়া লাইলাতু ঈদিল ফিত্র ওয়ান নাহর, অন্য জায়গায় এসেছে ওয়া লাইলাতাই ঈদ, যে দুই ঈদের রাতে, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা, এই দুই ঈদে যে আমাদের রাতটা পাই আমরা, এই রাতে যখন কেউ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা ফেরত দেন। ওই যে গত জুমায় আমরা বলেছিলাম শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত, আপনার আমার পুঁজি কম কিন্তু ব্যবসায় লাভ বেশি। আপনার আমার পূর্বে যত উম্মত এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, তাদের ব্যবসার পুঁজিও ছিল বেশি, সেই পুঁজি অনুযায়ী তারা লভ্যাংশ পেয়েছে। বয়স ছিল 1000 বছর, 1000 বছর ইবাদত করেছে, সারাদিন রোজা রেখেছে, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করেছে। বয়স ছিল 1500, 2000, 2500 বছর, তারা তাদের এই বয়স পর্যন্তই আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছেন, আল্লাহর ওলিতে পরিণত হয়েছেন, আল্লাহর প্রিয় উম্মত হিসেবে তারা কবুল হয়েছেন। কিন্তু আপনার আমার বয়সটাই হচ্ছে 70, 80, 90 বছর বয়স, পুঁজি কম। পুঁজি তো বুঝতেছেন, তো পুঁজি কম কিন্তু ব্যবসা তো করতে হবে, হবে না? যে ব্যবসায় লাভের দরকার আছে না? কারণ লাভ না হলে তো আপনার আমার বাপের বাড়ি জান্নাতে যেতে পারবো না, পারবেন? তো আল্লাহ রাব্বুল আলামিন প্যারা রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ উম্মতদের জন্য আল্লাহ এই স্পেশাল কিছু ব্যবসার লভ্যাংশ বেশি হওয়ার জন্য, পুঁজি কম 60-70 বছর কিন্তু লাভটা যাতে বেশি হয়, এই জন্য আল্লাহ হাবিব ঘোষণা দিচ্ছেন যে 5টি রাত যদি তোমরা কেউ ইবাদত করো, এই 5টি রাত যদি আল্লাহর কাছে কান্নাকাটি করো, তো আল্লাহ রাব্বুল আলামিন 70 বছর তুমি গুনাহের জিন্দেগিতে জীবন যাপন করেছো, 70 বছর পর্যন্ত আসমান থেকে জমিন পর্যন্ত তুমি গুনাহ রাশি করেছো, 70 বছর বয়স, 80 বছর বয়স,
90 বছর বয়স মতো আল্লাহর নাফরমানিতে কাটিয়েছ, তো যদি নিজের দিলের অনুশোচনা হয় আর এই 5 রাতে যদি আমার রব্বে কারিমের দরবারে সেজদায় পড়ে একটু কান্নাকাটি করো, আমি রব এই দোয়াটা ফেরত দিব না, সঙ্গে সঙ্গে কবুল করে নিয়ে তোমাকে আল্লাহর ওলির দফতরে নাম লিখে দেব। তো সেই 5টি রাতের মধ্যে একটি রাত হচ্ছে আমাদের এই চলতি মাসে, আরবির 8 নম্বর মাস, 8ম মাস চলতেছে শাবান মাস। শাবান মাসের আজকে 10 তারিখ। 14 তারিখ দিবাগত রাত মানে শনি, রবি, সোম, মঙ্গল। মঙ্গলবার দিন যে রাত, এই রাতটি হচ্ছে ইবাদতের রাত। এই রাতটি হচ্ছে আমার রব্বে কারিমের সঙ্গে আপনার মোনাজাতের রাত। কথা বুঝে আসছে? এই কথাকে আমরা বানোয়াট আমি বলতেছি না, রাসূল আরবি বলে গেছেন যে 5টি রাতের দোয়া আল্লাহ কবুল করেন। তার মধ্যে কোন রাত? কোন রাত বলেন? সামনে কোন রাত পাবো আমরা? সবে বরাত, তাই না? এখন সবে বরাত নিয়েও কত কথা বলে। সবে বরাত কোরআনেও নাই, হাদিসেও নাই। তখন আমাদের মনে কষ্ট লাগে। আমরা বলি আপনি সারাদিন নামাজ নামাজ বলেন, নামাজ কোরআনেও নাই, হাদিসেও নাই। রোজা বলেন, রোজার কোরআনেও নাই, হাদিসেও নাই। তখন বলে হুজুর আবার কি বলে, আমাদের মাথায় আসে না। আরে ভাই, নামাজ এই কথাটা কি কোরআনের কোন আয়াতে এইরকম নামাজ এই কথাটা আছে? রোজা কোরআন হাদিসে এই কথা পাবেন? আরে আমরা তো ভারতীয় উপমহাদেশের সেই প্রশাসনিক ভাবে ইংরেজি, উর্দু, ফার্সি, বাংলা সব মিলে আমাদের একটা জগা খিচুড়ি ভাষা। সারাদিন চেয়ার চেয়ার, ওই জন্য নাকি চেয়ারে বসে আছেন, হ্যাঁ, এসে বলে চেয়ার নাই, চেয়ার কোথায়? আরে বাংলা তো কেদারা, কয়জন কেদারা বলে? বলেন। চেয়ার বলে সবাই বোঝে, মনে করে এটাই বাংলা, বুঝছেন? এক বাঙালি হজ করতে গেছে মক্কায়। কোথায়? মক্কায় হজ করতে গেছে। হজ করে যখন মক্কা শরীফ থেকে এই দেশে আসছে, সকলের সঙ্গে কথা হচ্ছে বন্ধুদের সঙ্গে। তো বলে মক্কায় গেলাম, কিচ্ছু বুঝি না ভাই, কি বলে ওরা। তো তাহলে কি করলি? একটা ভাষা বুঝছি। কি? ওরা যখন আজান দেয়, আজানটা আমাদের বাঙালি ভাষায় ওরা আজান দেয়, কিন্তু বাকি একটাও বুঝি না। কিন্তু আসলে কি আজানটা কি আমাদের বাঙালি ভাষা না আরবি ভাষা? তো ওই যে বাঙালি মনে করছে বাংলাদেশেও 5 ওয়াক্ত আজান হয়, তো এটা মনে হয় আমাদেরই বাংলা ভাষার মতো। তো বাংলা ভাষার মধ্যে আমাদের সব কলম বলি আমরা, কলম কি? কলম আছে, তাই না? তো কলমটা কি শব্দ? আরবি শব্দ। পানি বলেন, পানি, পানি তো উর্দু শব্দ, ফার্সি শব্দ। তো সর্বোপরি কথা, আমাদের ভারতীয় উপমহাদেশে, ভাই আমাদের বাংলাদেশে এই শবে বরাতের যে রাতটি, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, আমাদের বাংলাদেশের ভাষায় আমরা বলি শবে বরাত। সৌদি আরব যান, আরবিয়ান কান্ট্রিগুলোতে যান, তারা বলে লাইলাতুল নিসফি মিন শাবান। আরবিতে বলে, এটা হাদিসের ভাষায় এই শবে বরাত রাতটার নাম হচ্ছে লাইলাতুল নিসফি মিন শাবান। কোরআন হাদিস করেন as-সালাত, as-সালাত মানে কি? নামাজ। কোরআন হাদিস করেন as-সাওম, সাওম, সাওম মানে কি? রোজা। কথা বুঝে আসছে? তো লাইলাতুল নিসফি মিন শাবান যে কথা, শবে বরাত সেই কথা। একজন ব্যক্তির 2 নাম আছে। এখন ডাক নামে সবাই চেনে, কিন্তু আরো একটা ওই উঠে রাখা কিছু নাম আছে। হ্যাঁ, এখন ঢাকা থেকে যখন এসেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, সবাই তার উঠা নামটাই জানে, কিন্তু গ্রামে এসেছে তাকে ডাকে একটা নামে, এটা সে চেনে না। এখন কোন এক বন্ধু এসে বলতেছে, ভাই অমুকের বাসাটা কোথায়? কেউ তো চিনে না। অমুক কে? এটা বলে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে অমুক। না, এটা এরকম চিনি না। আচ্ছা বাবার নাম অমুক। তো ও হেমিয়ানি, আচ্ছা সামনে যায়, বাম দিকে যাবে। তো বলে তো নাম তো দুটো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নাম ছিল ওই নাম আর এই নাম কোনো পার্থক্য আছে? ব্যক্তির পার্থক্য আছে? তো দেশ হিসেবে, ভাষা হিসেবে একটা জিনিসের অনেক নাম হতে পারে। বুঝে এসছে কথা? যেমন ইরান দেশে যান, আফগানিস্তানে যান, ইরাকে যান, যেগুলো উর্দু ফার্সি ভাষার দেশ, এগুলোতে যাবেন ওরা শবে বরাত বলে। ইরানে যাবেন ওরা নিমে বরাত বলে। আরবিয়ান কান্ট্রিতে যাবেন তারা লাইলাতুল নিসফি মিন শাবান বলে। তো যেই হোক, সর্বোপরি কথা, আমাদের বাংলাদেশে
এই শাবান মাসের 14 তারিখ রাতটি, দিবাগত রাতটি লাইলাতুন নিসফে মিন শাবান এই নামটি শবে বরাত নামে পরিচিত। এরপরেও তাফসীরের বিভিন্ন কিতাবে, তাফসীরে কুরতুবী, তাফসীরে কাশশাফ, তাফসীরে কাবি, তাফসীরে রুহুল মাআনি, দুররে মানসুর, রুহুল বায়ান, তাফসীরে বাইদাবী, তাফসীরে বাগাবী, তাফসীরে আবি সাউদ, তাফসীরে খাযিন, তাফসীরে নাসাই, তাফসীরে সাআবী সহ উল্লেখযোগ্য বিখ্যাত তাফসীর গ্রন্থগুলোতে এই লাইলাতুল বারাতের অনেক নাম এসেছে। শবে বরাতে কোথাও বলা হচ্ছে লাইলাতুল মুবারাকা, কোথাও বলা হচ্ছে লাইলাতুল বারাআ, কোথাও বলা হচ্ছে লাইলাতুল নিসফে মিন শাবান, লাইলাতুল রাহমা, লাইলাতুল সিক, লাইলাতুল জায়েজা, লাইলাতুল ঈদুল মালাইকা, লাইলাতুল তাকফীর, লাইলাতুল ইতক মিনান নার, লাইলাতুল তাযীম, লাইলাতুল কিসমা, লাইলাতুল ইজাবা, লাইলাতুল শাফাআ, লাইলাতুল গুফরান, লাইলাতুল রুজহান। নাম লাইলাতুল নিসফে মিন শাবান, এটারই মুফাসসিরিনে কেরাম বেশ কিছু নাম দিয়েছেন। তো তার এই ধারাবাহিকতায় শবে বরাত একটি ফার্সি আর একটি আরবি শব্দ নিয়ে গঠিত। সব শব্দের অর্থ হচ্ছে রাত্রি, ফার্সি ভাষা, আর বারাত শব্দের অর্থ হচ্ছে ভাগ্য বা মুক্তি। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহু তাআলা গাউসে পাক উনি কুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে লিখতেছেন যে বারাত এই শব্দটির অর্থ হচ্ছে মুক্তি। মুক্তির রজনী কেন বলা হয় শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতকে? বলে দুইটা মুক্তি রয়েছে। এক, যারা আসলে গুনাহগার জাহান্নামী, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে করে দেন। দ্বিতীয়, যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় মাহবুব বান্দা মুমিন মুসলমান, আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে এই রাতে অপমান, লাঞ্ছনা, অপদস্থ থেকে মুক্তি দান করেন। আর একটা কি? আর একটা হচ্ছে এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন যত আনেওয়ালা উম্মত রয়েছে, এক বছরের একটি বাজেট, তাদের ভাগ্য নির্ধারণ যেটি হয়েছে, এটির তালিকা প্রকাশ করে দেয় ফেরেশতাদের মাধ্যমে। বাংলাদেশে বাজেট প্রকাশ হয় না? কোন মাসে? জুন মাসে। 1 জুন থেকে আরেক জুনের বাজেট প্রকাশ হয় না? বাজেট অনুযায়ী কাজ চলে না? তো আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল বারাতে বাজেট প্রকাশ করে ফেরেশতাদের কাছে দেন। এই বাজেট চূড়ান্ত হয় লাইলাতুল কদরে। কোথায়? ফেরেশতারা এই অনুযায়ী আবার একটি বছর আল্লাহ রাব্বুল আলামিনের এই ফরমানগুলো তারা পালন করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। তো এখন আমরা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস মোবারক থেকে জানবো যে শবে বরাতের গুরুত্বটা কি, ফজিলত কি, কি আমল আমরা করতে পারি। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি ইরশাদ করেন, আল্লাহর হাবিব বলেন, হাল তাদরিনা মা হাযিহিল লাইল, বলে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জানো আজকে কোন রাত? ইয়ানি লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ ওই রাতটি ছিল শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত। قالت ما فيها يا رسول الله, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আল্লাহর রাসূল, এই রাতে কি রয়েছে? আল্লাহর হাবিব বলেন, ফিহা ইউকতাবা কুল্লু মাউলুদিন মিন বানি আদম ফি হাযিহি সানা, বলে এটি এমন একটি রাত যেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন এর যত আদম সন্তান রয়েছে, বনি আদম সন্তান, এই বছরে যারা জন্মগ্রহণ করবেন তাদের নাম চূড়ান্তভাবে লিখে দেওয়া হয়। وفيها يكتب كل هالك من بني آدم في هذه السنة, আর যে উম্মতের হায়াত শেষ হয়ে যায়, চূড়ান্তভাবে মৃত্যুর তালিকায় এই রাতে নামটা লিখে দেওয়া হয়। وفيها ترفع أعمالهم, আর এই রাতে বান্দাদের সকল আমলগুলো, বাৎসরিক আমলগুলো, গত জুমায় আমরা বলেছি, বাৎসরিক আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হয়।
وفيها تنزل وارزقهم আর এই রাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত রিজিক দান করে থাকে। কে বলতেছে? তাহলে এই রাতে যদি আল্লাহ এত নিয়ামত দান করেন, এই রাতকে গুরুত্ব দিতে হবে না? فقالت أما عائشة الصديقة رضي الله تعالى عنها বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মা মিন আহাদিন ইয়াদখুলুল জান্নাতা ইল্লা বিরহমাতিল্লাহি তাআলা, বলে আল্লাহর রহমত ব্যতীত, আল্লাহর দয়া ব্যতীত কেউ কি জান্নাতে প্রবেশ করতে পারবে? ভাই, আপনার আমার টুকু ফুলকো যে আমল, আল্লাহর রহমত যদি কখার নামটা ধারণ কইরা আপনার আমার উপরে আল্লাহর বিচার কার্য শুরু করে দেন, রেহাই পাওয়া অনেক কঠিন। তা আমাদের বলতেছেন যে আল্লাহ রহমত ব্যতীত কি কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে? فقال ما من أحد يدخل الجنة إلا برحمة الله ثلاثا, আল্লাহ হাবিব তিনবার বললেন আল্লাহর রহমত ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। কুলতু, আম্মা জান বলেন, আমি আবার বললাম, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি কি আল্লাহর রহমত ব্যতীত জান্নাতে প্রবেশ করতে পারবেন? আল্লাহর হাবিব ফাওয়াদা ইয়াদাহু আলা হামাতিহি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় হাত রাখলেন, কপালের এখানে হাত রাখলেন, রেখে বলেন, ওয়ালা আনা ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি ইয়াকুলুহা সালাসা মাররাত। আল্লাহর হাবিব বললেন, নিশ্চয় আমি আল্লাহর রহমতের মাধ্যমেই জান্নাতে প্রবেশ করব। তাহলে আপনার আমার জান্নাতের আশা আছে না? যদি থাকে তাহলে এই যে স্পেশাল রাতগুলোর কথা আমরা বলেছি, এই রাতগুলোকে ইবাদতের মাধ্যমে, কান্নাকাটির মাধ্যমে, তাওবার মাধ্যমে, অনুশোচনার মাধ্যমে আল্লাহর কাছে আমাদের জীবনের যা চাওয়া পাওয়া আছে আবদার করতে পারি না রবের কাছে? আল্লাহ আমাদের সবাইকে সুযোগ দান করুন, তৌফিক দান করুন, বলি আমিন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আরো একটি কথা বলতেছেন, ফাকাতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতা লাইলাতান, যে আমি একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক রাতে বিছানায় পেলাম না, হারিয়ে ফেললাম, তিনি কোথায় যেন উঠে গেছেন। ফাখারাজতু আতলুবুহু, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্বেষণ করতে করতে বের হলাম, তাকে খুঁজতে বের হলাম। ফাইজা হুয়া বিল বাকি, এমন অবস্থায় আমি আল্লাহর হাবিবকে জান্নাতুল বাকিতে পেলাম। হাদিস সাহেবরা জান্নাতুল বাকি জিয়ারত করছেন তো ইনশাআল্লাহ। তো জান্নাতুল বাকিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেলাম। রাফিউ রাসাহু ইলা সামা, এমন সময় তিনি তার মাথা মোবারককে আসমানের দিকে উঠিয়ে রেখেছেন। ফাকালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ইয়া আয়েশা আকুনতি তাখাফিনা আন ইয়াহিফা আল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু, বলে আয়েশা রে, তুমি কি মনে করো যে আল্লাহ রাসূল এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে কোনো অবিচার করবে? তুমি যদি খুঁজতে খুঁজতে এসেছো, দেখেছো, অন্য রাওয়ায়াতে আছে আম্মা জান ঘরে ফিরেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে দেখেন আম্মা জানের একটু শ্বাস প্রশ্বাস জোরে জোরে পড়তেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ঠিক তো খুঁজতে বের হয়েছিল। বলে আয়েশা, কি মনে করো আল্লাহ এবং আল্লাহ রাসূল কি তোমার উপরে অন্যায় করবে, এটা তুমি মনে করো? তখন আম্মা জান বলেন, ওমা বিযালিকা, হুজুর এরকম নয়, ওয়ালাকিন্নী জানান্তু আন্নাকা আতাইতা বা'দা নিসাই, হুজুর আমি মনে করেছিলাম হয়তোবা আপনি অন্য কোনো আহালিয়াদের ঘরে গেছেন কিনা, আপনার আরো যারা স্ত্রী ছিল এদের ঘরে গেছেন কিনা এটা দেখার জন্য আমি গিয়েছিলাম। ফাকালা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে প্রথম আসমানে আসেন। আল্লাহর রহমত বরকত প্রথম আসমানে আসে, আল্লাহর ঘোষক প্রথম আসমানে আসে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে তার রহমত বরকত নিয়ে এসে কি করে? ফায়াগফিরু লিয়াকতারা মিন আদাদি শা'রি কানামে কালবিন, ওই সময় একটি সম্প্রদায় ছিল, যে সম্প্রদায়ের নাম, যে গোষ্ঠীর নাম হচ্ছে কাল গোত্র। তো এখন আমাদের মধ্যে পাটোয়ারি, মজুমদার কিছু আছে না?
এইরকম এই কালগোত্র এই সম্প্রদায় ওই সময় অনেক ছাগল, মেষ, দুম্বা, ভেড়া এগুলো পালন করত। তো আল্লাহর হাবিব বলতেছেন যে বনি কালগোত্রের যে মেষগুলো রয়েছে, যে ভেড়াগুলো রয়েছে, এদের পশম পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার উম্মতকে মাফ করে দেন। বিভিন্ন রাওয়ায়ে এসেছে 20,000 থেকে 40,000 পর্যন্ত ওই সময় ওই সম্প্রদায়ের লোকদের কাছে মেষ, ভেড়া, দম্বা থাকতো। তো চিন্তা করেন, এতগুলো ভেড়া, দম্বা, কত পশম, এত পশম পরিমাণ সমতুল্য আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার উম্মতগুলোকে মাফ করে দিবেন। তাহলে এই রাতকে কি আমরা কাজে লাগাতে চাই না? এইরকম একটা নিয়ামতপূর্ণ রাতকে আমরা কাজে লাগাতে চাই না? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে জান্নাতুল বাকি জিয়ারত করেছেন। তো আমরা আমাদের মা বাবা, আত্মীয় স্বজনের এরকম গোপনে গিয়ে জিয়ারত করতে পারি না? মানুষকে দেখানোর জন্য নয়, মানুষ নিয়ে সবাই নিয়ে একসঙ্গে যাবো এমন নয়, গোপনে যাব। আল্লাহর হাবিব তো গোপনে গেলেন, আমরাও গোপনে যাব, জিয়ারত করবো, দোয়া করবো, আল্লাহর হাবিবের সুন্নাহ অনুসরণ করবো। পারবো না ইনশাআল্লাহ? এরপর আসেন হযরত সাইয়্যিদুনা আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু ওয়াজহা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, আবার কি আর কি জামাই, কি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত এসে যায়, ফাকুমু লাইলাহা, তোমরা এই রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করো। সুবহানাল্লাহ বলুন। কে বলতেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্ণনা করতেছেন কি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যদি লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাত পাও, তাহলে তোমরা এই রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদতে লিপ্ত হয়ে যাও। ওয়াসুমু নাহারাহা, আর যদি তোমরা শাবান মাসের 15 তারিখ দিন পাও, যেটি আমাদের আগামী বুধবার, তো 15 তারিখ দিন পাও, তো সুমু, তোমরা সবাই এই 15 তারিখটাতে রোজা রাখো। কি করো? ফরজ, ওয়াজিব, নফল। শরীরে যদি আপনার সামর্থ্য থাকে, আল্লাহর হাবিবের সুন্নাহ পালন করার ইচ্ছা থাকে, থাকবেন। ফরজ না যে থাকতেই হবে, কষ্ট হলেও থাকতে হবে এমনটি না। কিন্তু যদি আমি শাবান মাসের 15 তারিখে রোজা রাখি, আল্লাহর হাবিব বলেছেন, তো কোনো গুনাহ হবে না। আর আমি গত জুমাতেও বলেছি যে মাসে কয় রোজা? আমরা যদি এই 3 রোজা পালন করি, শবে বরাতের রোজাও হবে, মাসে 3 রোজার সওয়াবও আমার আমলনামায় অর্ণ চলে আসবে। পারবো না ইনশাআল্লাহ? তাহলে বুধবার যদি 15 তারিখ হয়, মঙ্গলবার 14 তারিখ, সোমবার 13 তারিখ, তাহলে সোমবার, মঙ্গলবার, বুধবার 3টি রোজা আমরা থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে বলি আমিন। আর একটি কথা বলেই শেষ করতেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই 14 তারিখ দিবাগত রাতে তার সৃষ্টির প্রতি আল্লাহ রহমতের দৃষ্টি দিয়ে থাকেন, সকল সৃষ্টির প্রতি, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, তবে হ্যাঁ, যারা মুশরিক, যারা হিংসুক, যারা ব্যভিচারী, এদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টি প্রদান করেন না। তো আমরা আল্লাহ রাব্বুল আলামিন বেশ কয়েকজন, প্রায় বিভিন্ন হাদিস তাফসীরের কিতাবে এসেছে 14 জনের মতো দোয়া কবুল করেন। তা আমরা তো জানলাম সবার দোয়া আল্লাহ কবুল করেন, দোয়া ফেরত দেন না। কিন্তু যারা মুশরিক তাদের দোয়া কবুল করেন না, যারা ব্যভিচারী তাদের দোয়া কবুল করেন না, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী তাদের দোয়া কবুল করেন না, যারা অহংকার বশত, অনেক যুবক আছে আমরা প্যান্ট পরি টাকনুর নিচে চলে যায়, লুঙ্গি পরি টাকনুর নিচে ঝুলাইয়ে পরি, টাকনুর নিচে কাপড় পরিধান যারা করি, পোশাক পরিধান করি, আল্লাহর হাবিব বলতেছেন এদের দোয়া আমার আল্লাহ কবুল করবেন
না। এরপর আমরা যারা নেশাগ্রস্ত, মাদক দ্রব্য সেবন করি, এদের দোয়া কবুল করবেন না। যারা সুদ খাই, ঘুষ খাই, অন্যায় ব্যভিচারী করি, এদের দোয়া কবুল করবেন না। যারা জাদু করে, হাতের রেখা থেকে বিভিন্ন জ্যোতিষী গণনা করে, এদের দোয়াও আমার রব কবুল করবেন না। আর যারা মা বাবার অবাধ্যচারী সন্তান আছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মা বাবার অবাধ্যচারী সন্তানের দোয়াও কবুল করবেন না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই যে কথাগুলো বললাম, এগুলো থেকে তওবা করে যাতে আল্লাহ আমার দোয়া কবুল করে, সেইভাবে তওবা করে আসুন এই দিনে আমরা তেলাওয়াত করি, রোজা রাখি, ইবাদত বন্দেগী করি, জিয়ারতের মাধ্যমে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আতশবাজি, ফটকা ফোটানো, টাসটুস করা, এগুলো করব না, কোনো অপচয় করব না। আল্লাহ সকল ফিতনা থেকে হেফাজত করুন বলে আমি